ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি জাগরণ। প্রত্যেকটি কৃষককে জানাই অভিনন্দন এবং আমার চ্যানেল যারা দেখেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকে আমি আপনাদের ধানের মাজরা পোকার মানে অত্যাচার যে বেড়ে গেছে সেটা দেখাই। এবছর আমন ধানে মানে মাজরা পোকার আমরা মোটামুটি 3বারের মতো বীজ দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন মাজরা পোকার অত্যাচারটা যায়নি। আমি আপনাদের ভালো করে দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন এই মাজরা পোকা দেখুন ফুটো ফুটো করে ঢুকে ভিতর থেকে 21টাকে গোটা মাছটাকে নষ্ট করতেছে। এই মাঝে কিন্তু ধান হবে না, এইভাবে আরও 2-3টা আছে। তো এই মাজরা পোকার জন্য আরও একবার স্প্রে করতে হবে, কিন্তু বর্তমানে এই মাজরা পোকার অত্যাচার বেড়েই যাচ্ছে। কারণ আমরা এই যে বিভিন্ন রকম রাসায়নিক সার জমিতে ব্যবহার করছি, এর ফলে জমির যে মাটির যে গুণাগুণ সেগুলো নষ্ট হচ্ছে, এতে বিভিন্ন যে ভালো উপকারী পোকা সেগুলোও নষ্ট হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন জৈব সার বেশি করে ব্যবহার করতে। আগে যেরকম আমরা জমিতে ব্যবহার করতাম, মানে আমাদের সেই পুরনো অবস্থায় ফিরে যেতে হবে, নাহলে আমাদের জমি বা ফসলকে আমরা বাঁচাতে পারবো না। আমাদের খরচা কিন্তু অনেক হয়ে যাবে, কিন্তু লাভ কিন্তু আসবে না। তাই আমাদের উচিত আমাদের সেই প্রাচীনকালে যেরকম চাষাবাদ করতো সেই অবস্থায় ফিরে যাওয়া। তো একদিনে পারবেন না, ধীরে ধীরে আপনার জৈব পদ্ধতিতে এগুলো করার চেষ্টা করেন। আশা করি এর থেকে ভালো ফল পাবেন। আমি এই পরে যে স্প্রে সেটা জৈব স্প্রে করেছি, তো আমিও ভাবছি এরপর থেকে আমরা জৈবতেই চলে আসবো। কারণ নাহলে এই জমির যে রোগ পোকা যেগুলো লাগছে এগুলো ঠিক করা যাবে না। ধানটা এবার ভালো হয়েছে, কিন্তু এই পোকার আক্রমণটা বেশি এবার। তো আপনারা ভালো করে আপনাদের জমির যত্ন নেবেন, বেশ করে ধানের জমি প্রতিদিন গিয়ে দেখবেন। আর ধান যখন গামর হয়ে যাবে, যখন দেখতে পাবেন এখন মোটামুটি মূল গামরে আছে, এখন যেটা আছে সেটা হচ্ছে মূল গামরে আছে, এটাই যখন গামর অবস্থা চলে আসবে তখন আপনারা ওই ক্লোরিপাইরিফস আর সাইফারমেথ্রিন 10% যে আছে এই টেকনিক্যালের বিষ, তার সাথে আপনারা ইমামেকটিন বেনজয়েট 5% যেটা আছে সেটা 5 গ্রাম বা 6 গ্রাম হারে ট্যাঙ্কিতে ব্যবহার করে স্প্রে করে দিবেন, তাহলে শীষ কাটা অনেকটাই কমে যাবে। এই দেখুন ওই জায়গাটাও অনেকটাই খেয়ে নিয়েছে, মানে মাজরার আক্রমণে জায়গায়, মানে প্রত্যেকটা জায়গা না, কিছু কিছু জায়গায় এই আক্রমণটা বেশি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, যাতে অন্যান্যরাও উপকারে আসে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।